তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 139, 140 এবং 141তম পৃষ্ঠার সমাধান। আজকের অংশটুকু হচ্ছে জ্যামিতি অংশ, বিষয় হচ্ছে চতুর্ভুজ। তাহলে প্রথমে জানবো আমরা চতুর্ভুজ কাকে বলে। দেখো এখানে বলছে যে একটি আকৃতি যার চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে। তাহলে চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ রেখাকে আমরা চতুর্ভুজ বলবো। তাহলে দেখো এখানে কিছু চিত্র দেওয়া আছে, এই 1, 2, 3, 4 চারটা রেখা দ্বারা আবদ্ধ, তাহলে এটা চতুর্ভুজ। এটাও দেখো চারটা রেখা দ্বারা আবদ্ধ, এটাও চতুর্ভুজ। এটাও চারটা রেখা দ্বারা আবদ্ধ, এটাও চতুর্ভুজ। তাহলে চারটা রেখা দ্বারা আবদ্ধ কোনো রেখাকে আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। আশা করি বুঝতে পারছো চতুর্ভুজ কি। তাহলে চতুর্ভুজ হচ্ছে চারটা রেখা দ্বারা আবদ্ধ কোনো রেখাকে আমরা চতুর্ভুজ বলবো। আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে একটি, দুইটি, তিনটি, চারটি, তাহলে যে কোনো চারটি, একটি, দুইটি, তিনটি, চারটি, এটাও চতুর্ভুজ। তাহলে 1, 2, 3, 4 চারটা রেখা যদি হয়, হ্যাঁ, যদি এরকম হয় চারটা রেখা, 1, 2, 3, 4 চারটা রেখা আছে, এটাও চতুর্ভুজ। মানে চারটা রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো। এরপর বলছে দেখো চতুর্ভুজ পাশের চতুর্ভুজ দুইটির মধ্যে পার্থক্য কি। এখানে দেখো যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো একটি চারটা রেখা আছে, চারটা রেখার এই যে বাহুগুলো আছে, রেখাগুলো আছে, এই রেখাগুলো সমান নয়। আবার এখানে যদি তুমি খেয়াল করো তাহলে দেখো এই রেখাটা সমান, এই রেখাটা সমান, মানে বিপরীত রেখাগুলো পরস্পর সমান। এগুলোর কোণগুলো লক্ষ্য করি, এই কোণগুলো দেখো সমান নয়, এই কোণগুলো সমান নয়। আমরা কোণ কাকে বলে এর আগে পড়েছি, কিন্তু এইটার কোণগুলো দেখো সমান, এইটার কোণগুলো সমান এবং এই কোণগুলো হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। তাহলে এই চতুর্ভুজটার চারটি কোণই সমকোণ, তাহলে এটাকে কি বলবো আমরা? আয়ত বলবো। দেখো আয়ত তাহলে কাকে বলে? যে চতুর্ভুজের আয়ত, আয়ত হচ্ছে যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আয়তের বৈশিষ্ট্য, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহুগুলো এই বাহুর সমান হবে বিপরীত, আবার এই বাহুর সমান হবে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং প্রত্যেকটি কোণ হবে সমকোণ। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এর আগে আমি পড়েছি যে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আয়তের প্রত্যেকটি কোণ হবে সমকোণ। তাহলে এখানে দেখো এই আয়তের প্রতিটি কোণ হচ্ছে, এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আজ বুঝতে পারছো যে আয়ত কাকে বলে। এবার দেখো আয়তটিকে নিচে চিত্রের মতো বিভিন্ন উপায়ে ভাঁজ করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি। এখানে দেখো যদি আমরা ভাঁজ করি, বিভিন্ন বাহু ভাঁজ করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করব যে আসলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো একে আয়ত। এরপর বলছে পাশের চতুর্ভুজ দুইটির মধ্যে কি কি মিল অমিল আছে তা খুঁজে বের করি। এখানে দেখো পাশের যদি চতুর্ভুজগুলো আমরা খেয়াল করি তাহলে বলছে দেখো আমি কিছু মিল খুঁজে পেয়েছি। চতুর্ভুজের দুইটির কোণগুলো সমকোণ, তাহলে এই কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এই চারটা কোণেই 90 ডিগ্রি, এখানেও চারটা কোণেই 90 ডিগ্রি। তারপর বলছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য সমান। এখানে এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে দুটি চিত্র হচ্ছে কি? আয়ত। এবার বলছে দ্বিতীয় চতুর্ভুজটিকে নিচে চিত্রের মতো করে ভাঁজ করে বাহুগুলোকে লক্ষ্য করি। এগুলো তোমার ভাঁজ করে লক্ষ্য করবা, হ্যাঁ, দেখবে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান আছে কিনা। যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, দেখো এই বাহুটার দৈর্ঘ্য সমান, এই বাহুটার দৈর্ঘ্য সমান, মানে এরকম না। এই একটা বাহু, এইটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিটার বাহু দৈর্ঘ্য সমান। আগে ছিল কিন্তু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এবার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3, এটাও 3, এটাও 3, মানে সবগুলো সমান। আশা করি বুঝতে পারছো, মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো বর্গ। তাহলে বর্গ কাকে বলে? দেখো আমরা বলছে বর্গ যে চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গ বলে। যে চতুর্ভুজে চারটা বাহুর দৈর্ঘ্য, এই বাহু, তার মানে এইটা যদি 2 হয়, এটাও 2, এটাও 2, এটাও 2, মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হবে। দেখো
প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে দুইটা শর্ত, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে, তাহলে আমরা তাকে বর্গ বলবো। আর এখানে বলছে সকল বর্গই আয়ত, মানে বর্গগুলো হচ্ছে আয়ত। যদি এটার আলাদা নাম আছে, কিন্তু বর্গগুলোকে আয়ত বলতে পারি। কেন বলতে পারি? বর্গের কোণ হচ্ছে 90 ডিগ্রি, আয়তের কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে বর্গের 4টি বাহু সমান, 4টি বাহু সমান হলে বিপরীত বাহুগুলো অবশ্যই সমান হবে। যেহেতু বিপরীত বাহুগুলো সমান হবে, সুতরাং এটাকে আয়ত আমরা বলতে পারি। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যে বাহু বস্তুগুলো তল, আয়তকার, বর্গাকার তা বের করি এবং পার্থক্য ব্যাখ্যা করি। দেখো এখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে দেখো এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, বাহুগুলো কি দেখো, এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহু সমান সমান হলে এটাকে আমরা আয়ত বলবো। এখানে দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা হচ্ছে আয়ত। এখানে দেখো 4টি বাহুই সমান, 4টি বাহু সমান হলে এটাকে আমরা বর্গ বলতে পারি। এটা তো জানো বৃত্তাকার, এটাও জানো বৃত্তাকার। এটা হচ্ছে আয়তকার, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা হচ্ছে বৃত্তাকার। আয়তগুলো গোল দাগ দিই, এখানে একটা আয়ত গোল দাগ দেওয়া আছে, এটা একটা আয়ত, এটা আমরা গোল দাগ দিয়ে দিলাম। তারপর দেখো এটাও একটা আয়ত, এটাও একটা গোল দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে বর্গ এবং আয়ত, এটা আমরা গোল দাগ দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো 140 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে, অর্থাৎ আয়ত এবং বর্গ কি এটা বুঝতে পারছো। এবার বলছে যে চিত্রটি চতুর্ভুজ, তার বাম পাশে টিক চিহ্ন দেই, এগুলো আয়ত, বর্গ চিত্রের ডান দিকে লিখি। দেখো আমরা চতুর্ভুজগুলোকে চিত্রের বাম পাশে টিক চিহ্ন দেবো। তাহলে দেখো এটা একটা চতুর্ভুজ, আমরা টিক চিহ্ন দিয়েছি। এটা একটা চতুর্ভুজ, আমরা টিক চিহ্ন দিয়েছি। এটাও একটা চতুর্ভুজ, কারণ 4টি বাহু আছে, টিক চিহ্ন দিয়েছি। এটাও একটা চতুর্ভুজ, আমরা টিক চিহ্ন দিয়েছি, 4টি বাহু আছে। এটা চতুর্ভুজ, 4টি বাহু আছে, টিক চিহ্ন দিয়েছি। এটা দেখো 1 2 3 4 5, এটা চতুর্ভুজ নয়, তার মানে টিক চিহ্ন দেওয়ার তোমার দরকার নাই। তারপর এটা একটা চতুর্ভুজ, আমরা টিক চিহ্ন দিয়েছি। এখন এগুলোর নাম লিখবো আমরা। দেখো এই চতুর্ভুজটার নাম আমরা জানি না, যে কারণে আমরা লিখিনি। এটা চতুর্ভুজ নয়, তার মানে লিখবই না। এটা আয়ত, কেন? কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই বিপরীত বাহু, এই বাহু এই বাহুর সাথে সমান, এই বাহু এই বাহুর সাথে সমান, এবং কোণগুলো 90 ডিগ্রি। তাহলে যেহেতু বিপরীত বাহুগুলো সমান, সুতরাং আমরা এটাকে আয়ত বলে লিখেছি। তারপর দেখো এটা বর্গ, কেন? 4টি বাহু এর সমান, এর 4টি বাহু সমান, তাহলে 4টি বাহু সমান হলে এর নাম হচ্ছে বর্গ। তারপর দেখো এটা বিপরীত বাহুগুলো সমান, এই বাহু এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান, তার মানে এটা আয়ত। তারপর দেখো এইটাও একটা আয়ত, কেন? কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা হচ্ছে একটা আয়ত। এরপর বলছে স্কেল ব্যবহার করে নিচে ডট কাগজে আয়ত বা বর্গ আঁকে। তোমরা স্কেল ব্যবহার করে এখানে ডট বা ডট চিহ্নগুলো দিয়ে কি করবা, আয়ত এবং বর্গ আঁকবা। মনে করো যে আমার কাছে স্কেল নাই জন্য আমি আঁকতেছি না, তুমি যে কোনো, এই যে মনে করো যে এভাবে তুমি এঁকে নিবা, হ্যাঁ, এভাবে তুমি এঁকে নিবা। তাহলে দেখো আমি এই যে একটা আয়ত এঁকে নিলাম, হ্যাঁ। দেখো এই যে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, এই বাহু এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান, তার মানে এটা কি এঁকেছি, আয়ত এঁকেছি। তুমি এভাবে বর্গ আয়ত এঁকে নিবা, ঠিক আছে। এটা একটা বর্গ এঁকে নিলাম, হ্যাঁ, এটা একটা বর্গ, কারণ 4টা বাহুই সমান। 4টা বাহু সমান হলে এটাকে আমরা বর্গ বলি। বন্ধুদের সঙ্গে আলোচনা করে শ্রেণীকক্ষের চারপাশে যে জিনিসগুলো আছে, বোর্ড, চেয়ার, টেবিল, হ্যাঁ, এগুলো থেকে বই, এগুলো থেকে বর্গ তোমরা খুঁজে বের করবা। তারপর বলছে নিচের চিত্রে প্রতিটি বর্গের কিছু অংশ দেওয়া আছে, বর্গগুলোকে স্পর্শ করি। এখানে বর্গের কিছু চিত্র দেওয়া আছে, তো বর্গগুলোকে, এই রেখাগুলোকে স্কেল দিয়ে দাগ টেনে নেবা, হ্যাঁ, স্কেল দিয়ে দাগ টেনে নিবা। এভাবে তোমরা দাগ টেনে নিবা, ঠিক আছে, এভাবে তোমরা দাগ টেনে নিবা। দাগ টেনে নিলে তোমাদের বর্গ হয়ে যাবে, হ্যাঁ। এই হচ্ছে তোমাদের 141 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো চতুর্ভুজ কাকে বলে এবং আয়ত কাকে বলে, আয়তের বৈশিষ্ট্য, বর্গ কাকে বলে, বর্গের বৈশিষ্ট্য। আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে।